আসসালামু আলাইকুম and welcome back to Shaheen TV Press YouTube channel and Facebook পেজ। যেহেতু দেশে যাব তাই কেনাকাটা করার জন্য আজকে যাচ্ছি মুয়ারে। মালয়েশিয়ান গ্রামীণ রাস্তা, এই মেট্রো পথ দিয়ে একা একা যাচ্ছি। এইদিকে বাঙালি ভাড়া সাইকেল নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা ফার্নিচার ফ্যাক্টরি আর এটা হচ্ছে মালয়েশিয়ান গ্রামীণ বাড়ি। তো এই পথ দিয়ে আমরা এখন যাব মুয়ারে। একদম সুশান নিরিবিলি পরিবেশ, কোনো হইচই হাঙ্গামা শব্দ কোনো নাই, একদম নিরিবিলি। তো এটা হচ্ছে মালয়েশিয়ান গ্রাম, তো গ্রামীণ বাড়িঘর। তো এই রাস্তা দিয়েই আমি এখন একা একা যাচ্ছি মুয়ারে। এই হচ্ছে এটা একটা লঙ্কান, মালয়েশিয়ান লঙ্কান, এই হচ্ছে মালয়েশিয়ান বাড়িঘর। তো চলো বিদেশিদের ট্র্যাডিশনাল বাড়ি গ্রামীণ। এই রাস্তাটা দিয়ে আসলাম, নিরিবিলি পরিবেশ। এই পাশে হচ্ছে ডুরিয়ান পল, যা মালয়েশিয়ার জাতীয় পল। আর এই পাশে হচ্ছে স্কুল, গ্রামীণ স্কুল। হচ্ছে নিরিবিলি পরিবেশ, গ্রামীণ স্কুল আছে দেশে। পাশটা দেখুন একদম নিরিবিলি একটা গাড়ি, পরিবেশটা অনেক সুন্দর। এই পাশে হচ্ছে একটা মসজিদ, মসজিদ জান্না, মসজিদ কাম্পং ফারিজিন। এখানে আমরা জুমার নামাজ পড়ি অনেক সময় এইখানে। এই হচ্ছে মসজিদটা। যেহেতু আপনাদের ভাষা শেখানোর চেষ্টা করি, সব কিছু শেয়ার করি, তাই ভাবলাম একটা ব্লগ বানাই। তো আজকে কিছু কেনাকাটা করব। তো যাই হোক, এখন একটা গ্রামীণ পরিবেশে যাচ্ছি মালয়েশিয়ার গ্রাম দিয়ে। এই হচ্ছে, তো যেতে হবে মুয়ারে, কিছু কেনাকাটা করবো আর সাথে মালয়েশিয়ান ভাষাও কিছু শেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। আশা করি সাথেই থাকবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। গ্রামকে মালয়েশিয়ান ভাষায় বলে কাম্পং। যারা গ্রামকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। এবং একটা গ্রামীণ যে সুপার মার্কেট আছে বা গ্রামীণ একটা শহর পর্যায়ে আর কি, ওই মার্কেটে কিছু কেনাকাটা করব। আজকে সূর্যের কিরণটা একটু বেশি সকাল সকাল। তো সকালকে মালয়েশিয়ান ভাষায় বলে পাগি, তো সূর্যকে বলে মাতাহারি। মাতাহারি বাইনা কুয়াত মানে সূর্যের কিরণটা একটু বেশি। তো সূর্যকে বলে বা রোদকে বলে মাতাহারি, আর সকালকে বলে পাগি। তো এখন সকাল, রোদের মধ্যে যাচ্ছি, একা একাই যাচ্ছি। সিস্টেমটা একদম দেখুন, কারো বাসাতে কেউ যায় না, একদম নিরিবিলি। সকালবেলা সবাই নিরিবিলিভাবে থাকে, কোনো হট্টগোল নেই। এই রোদের মধ্যেই ধীরে ধীরে এসে পৌঁছাইলাম বাকরিতে। আপনাদেরকে দেখানোর জন্য পায়ে হেঁটে চলে আসলাম। এটা হচ্ছে একটা শহরের কাছাকাছি। আর এই পাশে হচ্ছে আপনার পুলিশ ফাঁড়ি, মানে পুলিশ ট্রেনিং, পুলিশ ফাঁড়ি না, পুলিশ এখানে ট্রেনিং দেওয়া হয়, অনেক বড় এরিয়া। সকালবেলার বাকরি, এটা হচ্ছে সকালবেলা বাকরি, অনেকটাই ব্যস্ত। কত ব্যস্ত দেখুন, রবিবার যেহেতু প্রচুর বাঙালি ভাইরা এখানে। এই পাশে ব্যাংক আছে, টাকা ছাড়া। ওই পাশ থেকে যাবো মুয়ারে বাসের জন্য। জালান কাকি, জালান কাকি হচ্ছে আপনার পায়ে হাঁটা। পায়ে হেঁটে চলে আসলাম আপনার বাকরিতে। পায়ে হাঁটাকে মালয়েশিয়ান ভাষায় বলে জালান কাকি। তো এটা হচ্ছে বাকরির পরিবেশ। সকালবেলা অনেকটা ব্যস্ত, রবিবার যেহেতু প্রচুর শব্দ। বাসের জন্য অপেক্ষা করতেছি। মুয়া গেলে আপনার ট্যাক্সিও আছে, গ্র্যাবও আছে। তো ভাবলাম একটু টাকা সেভ করতে হবে, তাই 3 রিঙ্গিত বাস ভাড়া। তো বাসের জন্য অপেক্ষা করতেছি। সবাই এখানে অনেকে আছে। দেখুন এখানে একটা সিগন্যাল, সবাই বাসের জন্য অপেক্ষা। এটা হচ্ছে লোকাল বাসের টিকিট নিতে হয়, 2-3 মিনিটের টিকিট লাগে। চলে আসলাম মুয়ারে, অনেক লোক, রামায় ওরাং। মুয়ার আসলাম, সুপার মার্কেট খুঁজে পাচ্ছি না। অ্যাকচুয়ালি এখানে আমার মুয়ার এরিয়া নতুন, তাই সুপার মার্কেট খুঁজতেছি। একটা ঘড়ি কিনতে হবে, ঘড়িকে মালয়েশিয়ান ভাষায় বলে জাম তাঙ্গান, মানে হাত ঘড়ি। অনেক রোদ, এদিকে যাচ্ছি, পরিবেশটা অনেকটাই সুন্দর। তবে একটা ব্যাগের দোকানে যাই। ওকে, মোটামুটি কেনাকাটা শেষ। কেনাকাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বিলি। বিলি বারাং বারাঙান মানে জিনিসপত্র, ওগুলো কেনাকাটা করলাম। চূড়া বিলি মানে কেনা হয়ে গেছে, চূড়া মনে হয়ে গেছে। তো হচ্ছে মুয়ার শহরটা অনেক পুরাতন একটা শহর। মালয়েশিয়া যখন মুসলিম কান্ট্রি, এদেশে আবার হিন্দুদের মন্দির। এটা পুরাতন একটা মন্দির, যেহেতু এটা মুয়ার পুরাতন শহর, হচ্ছে হিন্দুদের মন্দির। এটা হিন্দু ভাইয়ার আছে। মুয়ার মধ্যে শহর যেহেতু পুরাতন, মসজিদ মন্দির সবই আছে মালয়েশিয়ায়। এই পাশে এই হচ্ছে মুয়ার সিম্বল, মুয়া। ওই পাশে তানকা, ওই পাশে মুয়া, পুরা জেম। একদম শান্তি বাতাস, সাগর পার। সবাই এখানে রেস্ট নিতেছে।
যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে একটু রেস্ট নেই এখানে, তারপর আপনাদের সাথে একটু করে দেখা হচ্ছে। মোটামুটি কিছু কেনাকাটি করলাম এগুলো। এই পাশে আছে ব্যাংক, সবাই টাকা ছাড়ে, রবিবার ব্যস্ত। আর এই পাশে সামনে ফেরি যা ইন্দোনেশিয়া যায় এখান থেকে, প্রচুর ব্যস্ত রবিবার। ওকে, একটা ঘড়ির দোকান আসছি, দেশে যেতে যাবো ঘড়ি নেবো। এই হচ্ছে ঘড়ি, আর এই হচ্ছে ঘড়িটা নিলাম। এটার সাথে এটা ফ্রি দিছে, তো আবাং অনেক ভালো। saya beli jam মানে কি ঘড়ি, জাম টাঙ্গান হাতের ঘড়ি, এখান থেকে নিলাম। দোকানটা ভালো, মুয়ারতে অনেক ভালো। terima kasih bang ya. Oke, nanti saya bagi kalau orang datang bagi offer lah. Boleh. Oke. তো আপনারা যারা যারা নেবেন মুয়ারতে আসেন, একদম মুয়ার পাশে, এই পাশে আপনার নদীর পাশে দোকানটা ভালো, কথাবার্তা ভালো, অফার দিছে। আবার একটা নিলাম, এর সাথে আবার একটা ফ্রিতে দিছে। বললো একটু ভিডিও তো বলে দেন, তো বলে দিলাম। সাথে একটা ঘুড়ি দিল, গোল্ড কালার ঘুড়ি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে দোকানটা। যাই হোক, কেনাকাটা শেষ, এখন বাসের জন্য অপেক্ষা করতেছি। বাস আসলে চলে যাবো বাকরিতে, হচ্ছে বাস স্টপ। এই ছিল লোকাল বাস। ওকে, লোকাল বাস থেকে নেমে গেলাম, এখন চলে আসলাম বাকরি। এখান থেকে কিছু কেনাকাটা করবো, এই হচ্ছে বাকরি। ওকে, মোটামুটি কেনাকাটা শেষ। রুমে এসে তারপর মানিক ভাইকে নিয়ে আসছি, আরও কিছু কেনাকাটা বাকি আছে, তো ওইগুলো কিনবো। এখন আবারও যাচ্ছি আপনার বাকরিতে, এই দিক দিয়ে মেট্রো রাস্তা, বৃষ্টি হচ্ছিল, এই দিক দিয়ে যাচ্ছি। গ্রামকে বলা হয় কাম্পং। এই ভিডিওতে ভাষা শেখানোর কিছু চেষ্টা করলাম। যাই হোক গাইস, একদম অন্ধকার হয়ে গেছে। সকালবেলা বের হয়েছিলাম, মানে পাগি মানে সকাল একদম অন্ধকার হয়ে গিয়েছে। মার্কেটের ভিতরে ভিডিও করতে পারে নাই। কেনাকাটা তো হলো, এখন কাজ হচ্ছে এগুলো প্যাকিং করা। ওইটাতে মাল আছে, প্যাকিং করতে হবে এইগুলোকে। টেপ তবে এগুলো তা না হলে চাপ লেগে খুলে যেতে পারে, তাই এখন কাজ হচ্ছে এগুলা টেপ মারা। গিগিত তার দিয়ে কাটাকে বলা হয় গিগিত। কালাও তার গাম দিয়ে তার বুকা, মানে কালাও মানে যদি, তারও মানে রাখা বা দেওয়া। যদি গাম না দেয় তাহলে তার বুকা মানে খুলে যাবে, বুকা মানে খুলে যাওয়া। ওকে, টেপ মারা কমপ্লিট। এগুলো হচ্ছে কমপ্লিট টেপ মারা। যতটুকু সম্ভব আপনাদেরকে দু একটা ভাষা শেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, তো সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে ইনশাল্লাহ। এই ভিডিওটা হয়তো আপলোড হবে বাংলাদেশে, আমি এই সময় থাকবো। তো যাই হোক, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।